হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এই সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, বৃহন্ন মানস কার রচনা বা বৃহন্ন মানস কে রচনা করেছেন? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান বি, মনু। বৃহন্ন মানস হচ্ছে মনুর রচনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। সান্তারা কোন ধর্মের ধর্মীয় আচার? মানে এটা একটা ধর্মীয় আচার, তো এটা কোন ধর্মের সাথে এর যোগাযোগ রয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, জৈন ধর্ম। কেন না, সান্তারা হচ্ছে একটা উপবাসের মধ্য দিয়ে মৃত্যু বলতে পারো, বা মৃত্যু পর্যন্ত উপবাস করা। এটা হচ্ছে একটা ধর্মীয় আচার, যেটা হচ্ছে সান্তারা নামে পরিচিত। নেক্সট, চিকনকারী সূচিকর্ম কোন রাজ্যে বিখ্যাত? চিকনকারী সূচিকর্ম অপশান কি কি দেওয়া রয়েছে দেখো, বিভিন্ন রাজ্যের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, লখনৌ। লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী শহর, যেখানে ঐতিহ্যবাহী চিকনকারী সূচিকর্মের জন্য যেটি বিখ্যাত। চিকনকারী সূচিকর্ম বলতে বোঝায় একটা সূক্ষ্ম মসলিন কাপড়ের উপরে সাদা তুলোয় সূক্ষ্ম হাতের কাজ বা শৈল্পিক কাজ বলতে পারো, যেগুলো বিভিন্ন ধরনের নকশা বা ডিজাইন করা হয়, দেখতে খুবই সুন্দর লাগে, সেগুলোকে চিকনকারী সূচিকর্ম বলে। নেক্সট, দক্ষিণ ভারতের কোন থিয়েটার রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে ব্যক্ত করে? থিয়েটারগুলোর নাম দেওয়া রয়েছে দেখো, বিভিন্ন রাজ্যে, দক্ষিণ ভারতের অন্তর্গত বিভিন্ন রাজ্যের সব থিয়েটার, তার মধ্যে কোনটা ব্যক্ত করছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বায়ালতা থিয়েটার। এটা হচ্ছে মূলত কেরল রাজ্যে রয়েছে। তো এই থিয়েটারে এই থিয়েটারে গল্প বলতে, এই থিয়েটারে যদি গল্পের কথা বলা হয় তাহলে বলতে হবে যে রাধা কৃষ্ণের প্রেম লীলা। মূলত রাধা কৃষ্ণের একটা সুন্দর যে মধুর প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কে এই থিয়েটারের গল্পগুলি ব্যক্ত করে। নেক্সট প্রশ্ন, ইথিলিনে HCH সংবদ্ধ কোনটির পরিমাপ? কোন একটা সংবদ্ধ কোণ রয়েছে ইথিলিনে, তার কোণের মাপ কত? না 109°28। ঠিক আছে, এটা হচ্ছে ইথিলিনে যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন পরমাণুর যে একটা সংবদ্ধ একটা বন্ড রয়েছে, তার একটা কোণের পরিমাপটা হচ্ছে এইটা। নেক্সট, নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে কেন? নীলের একটা দ্রবণে যদি রজনীগন্ধার মঞ্জুরি ডোবানো হয়, তার কারণ কি না অভিশ্রবণ পদ্ধতি। অভিশ্রবণ হচ্ছে এক প্রকার ব্যাপন, যেটা কম ঘনত্বের অণু থেকে দ্রাবক অণু বেশি ঘনত্বের মধ্যে প্রবেশ করে দ্রাবক অণু, তখন সেই বর্ণটা হয়ে যায়। তো নীলের দ্রবণ থেকে দ্রাবক অণু রজনীগন্ধার মঞ্জুরিতে প্রবেশ করে। নেক্সট প্রশ্ন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেবি দেখো, বিভিন্ন সালগুলো দেয়া রয়েছে, তার মধ্যে সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1988 সালে সেবি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব। কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো? সম্প্রতি চালু করেছে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট। সঠিক উত্তর হবে অপশান ডি, ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। কোশ্চেন নাম্বার 9, ফ্রিজিং ম্যাক্সিওর কিসের মিশ্রণ? আমরা ফ্রিজিং ম্যাক্সিওর বলি, কিন্তু এই ফ্রিজিং ম্যাক্সিওরটা আসলে কি বা কোন কোন জিনিসের মিশ্রণ? সঠিক উত্তর হবে অপশান সি, লবণ এবং বরফের একটি মিশ্রণ। লবণ আর বরফকে যদি মেশানো হয়, সেই যে মিশ্রণটা তৈরি হবে বা প্রস্তুত হবে, সেটাকে ফ্রিজিং ম্যাক্সিওর বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, গান্ধীজি খাদিকে কিসের প্রতীক রূপে ব্যবহার করেছেন? মহাত্মা গান্ধী খাদিকে কিসের প্রতীক রূপে ব্যবহার করেছেন? সঠিক উত্তর হবে অপশান বি, আর্থিক স্বাধীনতার জন্য। মহাত্মা গান্ধী, যিনি একজন ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তি বা যিনি জাতির জনক নামে পরিচিত, উনি খাদিকে আর্থিক স্বাধীনতার জন্য ব্যবহার করেছেন।
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না কেন? রক্ত সংবহন নালীগুলোতে জমাট বাঁধে না, তার কারণ হলো রক্তে হেপারিনের উপস্থিতি। বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা থেকে হেপারিন নিঃসৃত হয়, যেটি রক্তকে তার সংবহন নালীতে জমাট বাঁধতে দেয় না বা জমাট বাঁধতে বাধা প্রদান করে এই হেপারিন। ঠিক আছে, এছাড়াও বলতে পারো যে দেহের মধ্যে রক্তের যে মানে অবিরাম চলাচল, সেই কারণেও সংবহন পথে রক্ত অনেক সময় জমাট বাঁধে না। নেক্সট প্রশ্ন, রক্তরসের প্রকৃতি কেমন? কি প্রকারের হয় রক্তরস? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, কি কি? সঠিক উত্তর কি হবে? অপশান এ, আম্লিক। রক্তরস হচ্ছে আম্লিক প্রকৃতির হয়। ঠিক আছে, আচ্ছা 12 হয়ে গেল। নেক্সট প্রশ্ন চলে যাব, কোশ্চেন নাম্বার 13 রয়েছে। কি রয়েছে দেখো কোশ্চেনে, অর্থশাস্ত্র কে রচনা করেন? এই কোশ্চেনটার অ্যান্সার আশা করছি তোমরা সবাই জানো, তবু আমি বলে দিই, একটু এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা। সঠিক উত্তর হবে অপশান বি, কৌটিল্য। কৌটিল্য, যিনি শুধু কৌটিল্য নামে নয়, উনি বিষ্ণুগুপ্ত বা চাণক্য নামেও পরিচিত। অর্থশাস্ত্র তিনি রচনা করেছিলেন। অর্থশাস্ত্র বলতে মানে রাষ্ট্রের একটা কৌশল নীতি, সামাজিক নীতি, অর্থনৈতিক নীতি, এই সমস্ত সম্পর্কিত একটি গ্রন্থ অর্থশাস্ত্র, যেটি কৌটিল্য অর চাণক্য অর বিষ্ণুদত্ত রচনা করেন। নেক্সট, বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? সব থেকে বেশি বক্সাইট উৎপাদিত হয় কোন রাজ্যে? রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, ওড়িশা রাজ্যে। ওড়িশা রাজ্য বলতে মূলত ওড়িশা রাজ্যের কালাহান্ডি, ওটাই হচ্ছে বক্সাইট উৎপাদনের জন্য বিখ্যাত। মানে বক্সাইটের পরিমাণের বেশিরভাগ, অর্ধেকের বেশিরভাগ বলতে পারো, বা অর্ধেকের বেশি পরিমাণ ওড়িশা রাজ্যে উৎপন্ন হয় বক্সাইট, উন্নত মানের বক্সাইট, যেটা অ্যালুমিনিয়াম উৎপাদনে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 15, মানুষের রক্তে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? রক্তের কণিকা থাকে 3টা কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার আয়ু কত? না 120 দিন। সব থেকে বেশি দিন বাঁচে লোহিত রক্তকণিকা, সেটা হচ্ছে তার আয়ু হচ্ছে 120 দিন। ঠিক আছে, মানুষের রক্তে লোহিত রক্তকণিকার আয়ুকাল কত? না 120 দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ভুল ত্রুটি থাকলেও লিখে পাঠাও। এছাড়া তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো বা কোনো জব এক্সাম রিলেটেড কোনো কন্টেন্ট চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে ওই কন্টেন্টগুলোকে পৌঁছে দেওয়ার জন্য।